দর্শক কি হয়ে গেল, মানে আমরা তো এমনটা মোদি এত কিছু হওয়ার পরও ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে হাতে হাত মিলিয়ে নিল, মানে তো বন্ধুত্ব করে নিল। শেষ বেশ মোদি ইউনূসের সাথে বন্ধুত্ব করে নিল। ভারতের সাথে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠতা যে কতটা গভীর তা দেশটির কর্মকাণ্ডে খুব সহজেই অনুমান করা যায়। দেশটির শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে আরও একটি বিস্ফোরক প্রতিবেদন, যেখানে জানানো হয়েছে আবারও প্রধানমন্ত্রী হয়েই বাংলাদেশে আসছেন শেখ হাসিনা। একটি মানুষের ক্ষমতার লোভ এবং বাইরের অর্থ নিয়ে কিভাবে একটা দেশকে ধ্বংস করা যায় সেই ধ্বংসের একটা দৃষ্টান্ত এই সুদখোর লোভী ইউনূস সেটা দেখাচ্ছে। কাজে একে ক্ষমতা থেকে হটাতে হবে, মানুষকে আবার মুক্ত করতে হবে। একজন নোবেল বিজয়ী তিনি আলটিমেটলি একজন চাওয়ালার কাছে হেরে গেলেন। ডক্টর ইউনূস তিনি কোনো একটা আপনার কি বলে বহির্বিশ্বের একটা চাপের কারণে তিনি আসলে তার সাথে মিটিং। দর্শক, দেশ পড়বার দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন। বলতে পারেন এই বছরের সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিও এইটা। দর্শক, দেশে খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা ঘটতেছে, যেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত। যেহেতু আপনি ভিডিওটা ক্লিক করেছেন সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই। আর আপনার কাছে একটি আবদার অবশ্যই রাখবো, আমাদের চ্যানেলটি সম্পূর্ণ নতুন, এই জন্য আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। তো কথা না বাড়িয়ে চলুন একটা ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। একটি মানুষের ক্ষমতার লোভ এবং বাইরের অর্থ নিয়ে কিভাবে একটা দেশকে ধ্বংস করা যায় সেই ধ্বংসের একটা দৃষ্টান্ত এই সুদখোর লোভী ইউনূস সেটা দেখাচ্ছে। কাজে একে ক্ষমতা থেকে হটাতে হবে, মানুষকে আবার মুক্ত করতে হবে, বাংলাদেশকে উন্নত করতে হবে। তার জন্য সকলকে প্রস্তুতি নেওয়ার জন্য এবং যা আছে সেইভাবে তৈরি হয়ে থাকতে হবে। আমি জানি আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী জেল জুলুম অত্যাচার নির্যাতনের সীমাহীন। আজকে কি দুর্ভাগ্য আমাদের, আজ 2024 সালে সেই স্বাধীনতার ইতিহাসের কথা বলা যাবে না। আমরা দেখলাম সুদখোর ইউনূস যে নাকি সন্ত্রাস করে জঙ্গিদের দ্বারা ক্ষমতা দখল করেছে এবং সেটা যেই বলেছে যে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে তিনি ক্ষমতা দখল করেছেন। এখানে কোনো ছাত্র জনতার আন্দোলন না, কিন্তু সেই ক্ষমতা দখল করে আজকে যখন বক্তৃতা দেয় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোর প্রয়োজনটা মনে করে না, বা মুক্তিযোদ্ধাদের যে অবদান সেটাও সে স্মরণ করতে চায় না। কোন অদ্ভুত দেশে আমরা বাস করি। ভারতের সাথে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠতা যে কতটা গভীর তা দেশটির কর্মকাণ্ডে খুব সহজেই অনুমান করা যায়। বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার পর ভারতই শেখ হাসিনাকে নিরাপদ আশ্রয় প্রদান করেছে। এছাড়া তাঁকে ফিরিয়ে দেওয়ার বিষয়েও সরাসরি কোনো পদক্ষেপ নেই দেশটির। তবে এবার দেশটির শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে আরও একটি বিস্ফোরক প্রতিবেদন, যেখানে জানানো হয়েছে আবারও প্রধানমন্ত্রী হয়েই বাংলাদেশে আসছেন শেখ হাসিনা। প্রতিবেদনটি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ইস্তিয়াক হোসেন। To let you know that don't worry, Prime Minister Sheikh Hasina is coming back as the Prime Minister of Bangladesh. গণঅভ্যুত্থানের পর 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। এরপর থেকেই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে ফাটা পড়তে শুরু করে। একদিকে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন, অন্যদিকে ভারতীয় মিডিয়ার অতিরঞ্জিত সব সংবাদ দুই দেশের সম্পর্ককে একদম তলানিতে নিয়ে গেছে। বাংলাদেশে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে গণহত্যা চালানোর অভিযোগ তুলে ভারতের কাছে বেশ কয়েকবার তাকে ফেরত চেয়ে চিঠি পাঠানো হয়েছে। তবে অন্তর্বর্তী সরকারের এমন অনুরোধে কোনো সাড়া দেয়নি ভারত। এত কিছুর পর এবার ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়া প্রকাশ করেছে বিস্ফোরক একটি প্রতিবেদন, যেখানে বলা হয়েছে পুনরায় প্রধানমন্ত্রী হয়েই বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা। এর পাশাপাশি শেখ হাসিনার ঘনিষ্ঠ সহকারী রাব্বি আলম বাংলাদেশ থেকে বিতাড়িত প্রধানমন্ত্রীকে নিরাপদ আশ্রয় প্রদান করার জন্য ভারতকে ধন্যবাদও জানিয়েছেন। এমন সব তথ্য উপস্থাপন করেই সংবাদটি প্রকাশ করেছে দ্য টাইমস অফ ইন্ডিয়া। 2024 সালে হাসিনা সরকারকে উৎখাত করা ছাত্র বিদ্রোহকে সন্ত্রাসী বিদ্রোহ হিসেবে আখ্যায়িত করেছেন রাব্বি আলম। এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে রাব্বি আলম জানিয়েছেন বাংলাদেশ আক্রমণের সম্মুখীন এবং সেটিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বারা সমাধান করা প্রয়োজন। একটি রাজনৈতিক বিদ্রোহ হওয়া ঠিক আছে, কিন্তু বাংলাদেশে যা ঘটেছে তা রাজনৈতিক বিদ্রোহ নয়, বরং এটিকে একটি সন্ত্রাসী বিদ্রোহ বলেই মনে করেন আওয়ামী এই নেতা। Our many leaders are sheltered here in India. Our many leaders we are very thankful to the Indian government that they provided the alignment. To let you know that don't worry, Prime Minister Sheikh Hasina is coming back as the Prime Minister of Bangladesh. দর্শক, কি হয়ে গেল, মানে আমরা তো এমনটা, যে খবর আমি এখন আপনাদের সামনে যে প্রতিবেদন নিয়ে এসেছি, সত্যি বলতে কি খবর হয়ে গেল। মোদি এত কিছু হওয়ার পরও ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে হাতে হাত মিলিয়ে নিল, মানে তো বন্ধুত্ব করে নিল। সত্যি আমি ভাবতে পারছি না এরকম একটা প্রতিবেদন আপনাদের জন্য নিয়ে আসতে হবে। শেষ বেশ মোদি ইউনূসের সাথে বন্ধুত্ব করে নিল। খবরে তো আমরা সেই রকমই সব আভাস পাচ্ছি এবং ছবিতেও দেখতে পাচ্ছি একসঙ্গে দুই নেতা পাশাপাশি বসে রয়েছে। না, এমনটা তো হওয়ার কথা ছিল না।
এবার আওয়ামী লীগের নেতাকর্মীরা কী করবে, কী নিয়ে? এই এক মোদি ভরসা নিয়েই তো তারা কোনো রকমে আশা ধরে রেখেছিল, কিন্তু সেই মোদি যদি এই ইউনুসের সাথে হাত মিলিয়ে নেয় তাহলে এবার কি হবে? জামাত শিবিরের তো এবার পায় কে? কারণ এই এক ভারত এক মোদি, এই শক্তিটাই তো তাদেরকে এতদিন রুখে রেখেছে। যদি এই ভারত মোদি এই শক্তিটা আওয়ামী লীগের পাশে না থাকতো তাহলে তো তারা গণহত্যা চালিয়ে দিত এতদিন সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে। কিন্তু এবার কি হবে? দর্শক সাবধান, সাবধান। আমি ভালো করে আমার কথা শুনুন। আমি সকাল থেকে ফলো করছি কিন্তু এই পুরো ঘটনাক্রমটা। সুতরাং এই ভিডিওতে যে বিষয়গুলো বলছি খুব মনোযোগ দিয়ে শুনুন। অনেক বড় একটা চক্রান্ত চলছে। এই যে ছবিটা এখন দেখছেন এখানে, হ্যাঁ এই ছবিটা অরিজিনালি ছবি। এই ছবিটা দেখছেন, এই ছবি বা এরকম কিছু ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল করানো হচ্ছে, ইউনুস মিডিয়া দ্বারা ব্যাপকভাবে ভাইরাল করানো হচ্ছে, এবং এরকম একটা ন্যারেটিভ গড়ার চেষ্টা হচ্ছে যে ইউনুস মোদির মধ্যে বন্ধুত্ব হয়ে গিয়েছে। কিন্তু আসল কথা কিন্তু বিষয়টা সেরকম নয়। আমি আজ সকাল থেকে ইউনুস নিয়ন্ত্রিত মিডিয়াকে খুব ভালোভাবে ফলো করে আসছি, বিশেষ করে এই বিমস্টেকের সম্মেলনের এই বিষয়টা নিয়ে। আজ সকালে ইউনুস যখন বাংলাদেশ ছাড়ছে তখনও পর্যন্ত বলা হচ্ছে, কনফার্ম করা হয়েছে, এই সমস্ত রিপোর্ট নিয়ে আমি কাল আসছি পুরো ইউনুস মিডিয়াটাকে এক্সপোজ করার জন্য। যত সময় না কনফার্ম এই শীর্ষ সম্মেলনটা শেষ হচ্ছে তত সময় ওই ভিডিওটা আমি নিয়ে আসবো না, কারণ তথ্য সহকারে সব এক্সপোজ করা দরকার। তো সুতরাং এই ঘটনাক্রমটা আগে শেষ হোক, তারপর ওই ভিডিওটা আসবে। এখন ব্যাপার হচ্ছে, ইউনুস বিমানে ওঠা পর্যন্ত দাবি করা হয়েছে যে ইউনুস মোদির বৈঠক হচ্ছে, নিশ্চিত করে দেওয়া হয়েছে। কিন্তু এখানে অনেক বড় একটা প্রপাগেন্ডা চলছে। দর্শক এই ছবিটা দেখিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় এই ন্যারেটিভ তৈরি করা হচ্ছে এবং আপনাদেরকে ব্যাপকভাবে ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা চলছে। এখন এত শর্ট টাইমের মধ্যে আমার এই ছোট মস্তিষ্কে ঢুকছে না, হঠাৎ করে ইউনুস এরকম একটা ম্যাটিকুলাস পরিকল্পনা কেন শুরু করলো, কেন এরকম একটা মিথ্যে প্রপাগেন্ডা তার মিডিয়া সেল এখন চালাচ্ছে। এই ছবিটাই ভালো করে দেখুন। এই ছবিটাতে মোদি বসে আছে, ইউনুস বসে আছে, এবং ওই পাশে নেপালের পিএম বসে রয়েছে, নেপালের পিএম কেপি শর্মা বসে রয়েছে। এই ছবিটা দেখিয়ে এখন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে মোদি ইউনুসের মধ্যে যা বিরোধ ছিল সেই সব বিরোধ মিটে গিয়েছে, এইবার বৈঠক হবে, এইবার বন্ধুত্ব হবে। কিন্তু আসল কথা, এই ছবিটাকে ভালো করে লক্ষ্য করুন। মোদির মুখটা দেখুন এরকম গম্ভীর, ইউনুসের মুখটা দেখুন খুব হতাশায় রয়েছে, মানে বিশাল একটা দুশ্চিন্তায় রয়েছে। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ, পাশে নেপালের পিএমের মুখভঙ্গিটা একটু দেখুন, মানে দুই নেতাকে কোনো রকমভাবে জবরদস্তি এখানে বসিয়ে দেওয়া হয়েছে। আর এই ছবিটি হচ্ছে আপনার আজকে ব্যাংককে এই বিমস্টেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজের ছবি। এখন ইউনুসের মিডিয়া তো পুরো পাগলা হয়ে গিয়েছে এবং ইউনুস প্রশাসনও পুরো পাগলা হয়ে গিয়েছে মোদির সাথে একটা বৈঠক করার জন্য। কেন পাগলা হয়ে গিয়েছে এই শব্দটা আমি প্রয়োগ করলাম সেটা কালকের ভিডিওতে আমি স্পষ্ট করে আপনাদের সামনে উপস্থাপন করব, যে কতটা মরিয়া হয়ে রয়েছে একটা বৈঠকের জন্য। এখন যে কোনোভাবে দুই নেতাকে পাশাপাশি বসানো হয়েছে, কিন্তু দুই নেতার মধ্যে কোনো রকম বন্ধুত্বপূর্ণ, কোনো রকম সৌজন্যমূলক সাক্ষাৎকার, কথাবার্তারাও এখনো পর্যন্ত হয়নি। ভারতীয় মানে অথেন্টিক মিডিয়া থেকে আমি যতদূর যা খবর পাচ্ছি কোনো রকম এখনো কোনো কিছু হয়নি। এবং এই ছবিটা থেকে আমরা স্পষ্ট যে এই তিনজন যেখানে বসে আছে বা এই চেয়ারের এই কোণাটা কতটা গম্ভীর দেখুন ভালো করে। এরকম একটা শীর্ষ সম্মেলন যেখানে সব রাষ্ট্রীয় নেতারা হাসি খুশিভাবে নিজেদের ভাব বিনিময় করবে, কিন্তু এই দুই নেতা, একজন এরকম গম্ভীরভাবে বসে আছে মোদি, আর একজন তার পাশে রাষ্ট্রনেতা, সে খুব মুখটা দেখেই বোঝা যাচ্ছে খুব একটা হতাশার সাথে বসে আছে। এবং অপর আর এক রাষ্ট্রনেতা, সে এরকম চোখ মোটা মোটা করে দেখছে যে এখানে হচ্ছেটা কি। নেপালের পিএমের মুখটা শুধু একটু দেখুন, এটা দেখলেই বোঝা যাচ্ছে যে এখানে একটা গম্ভীর সিচুয়েশন হয়ে গিয়েছে এবং কোনোভাবে দুই রাষ্ট্রনেতাকে বসিয়ে দেওয়া হয়েছে। মোদি হয়তো এতে সম্মতি ছিল না, কিন্তু যে কোনোভাবে তাকে বসতে হয়েছে এবং পরিস্থিতিটা এতটাই গম্ভীর যে আরেক রাষ্ট্রনেতাকে তাকিয়ে দেখতে হচ্ছে যে কী হচ্ছে এখানে। ঠিক আছে, তো এই ছবিটা দেখিয়ে এখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল করানো হচ্ছে। কিন্তু এখানে আরেকটা তথ্য আপনাদেরকে আজকে দিয়ে রাখি। আজকে মোদি ভারতীয় এয়ারলাইন্সে ওঠার আগে আপনার ওনার এক্স হ্যান্ডেলে যে আপনার আপডেট দিয়ে গিয়েছে, সেই আপডেট অনুযায়ী আমরা কিন্তু কোথাও মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকের কোনো প্রসঙ্গ খুঁজে পাচ্ছি না। কারণ মোদি আজকে বৃহস্পতিবার সকালে ব্যাংককে রওনা দেওয়ার আগে তিনি যা পোস্টে যে তথ্যগুলো দিয়েছে সেগুলো হচ্ছে, তিনি বলছে যে আমি আগামী 3 দিন থাইল্যান্ড এবং শ্রীলঙ্কা সফরে থাকবো। আচ্ছা, তারপরে বলছে আমি থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে একটা বৈঠক করব, তারপরে বলছে থাইল্যান্ডের রাজার সাথে আমি দেখা করব, তারপরে বলা হচ্ছে যে শ্রীলঙ্কার সফরে আমি চলে যাব, ওখানে 4 থেকে 6 তারিখ 2 দিন পর্যন্ত ওখানে থাকবো। এই মানে এটা আমি শর্টে দিলাম, এরকমভাবে পুরো ডিটেলসটা দেওয়া হয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, মোদি যখন আজকে তার দেশ ত্যাগ করেছে এবং দেশবাসীর জন্য এই বিমস্টেক শীর্ষ সম্মেলনের যে তথ্য তিনি শেয়ার করে গিয়েছে, সেই আজ সকাল পর্যন্ত তার দেওয়া এই তথ্যে কোথাও কিন্তু
বাংলাদেশ বা ইউনুসের নাম উঠে আসেনি। কিন্তু তা বাদে থাইল্যান্ডের রাজা, পিএম, শ্রীলঙ্কা সফর এবং আরও যেসব ওনার কার্যক্রম রয়েছে সেই সমস্ত কিছু উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ ইউনুসের নাম কিন্তু কোথাও উল্লেখ করা হয়নি। সুতরাং এখনও পর্যন্ত 100% আমি নিশ্চয়তা দেব না, কারণ এটা রাজনীতি, আর বিশেষ করে জিও পলিটিক্স, ভূ রাজনীতি, এটা আরও খতরনাক। এক সেকেন্ডের মধ্যে সমস্ত কিছু পরিবর্তন হয়ে যেতে পারে। সেই জন্য 100% নিশ্চয়তা আমি দেব না, কিন্তু 98% আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে গেলাম যে বৈঠক হচ্ছে না। আপনারা সবাই জানেন যে শেখ হাসিনা ভারত চলে যাবার পর বাংলাদেশ ভারত সম্পর্ক মোটামুটি একটা তোলানির মধ্যে আছে। এখন ইউনুস সাহেব এর আগে টেলিফোনে কথা বলছিলেন মোদির সাথে, কিন্তু এরপরে তিনি মোদির সাথে বৈঠক করতে চেয়েছিলেন, এবং সেটা আমরা জেনেছি ডক্টর ইউনুসের যে প্রেস সচিব শফিকুল আলমের কাছ থেকে। তিনি বলছিলেন যে ইউনুস চীন যাবার আগে মোদির সাথে বৈঠক করতে চেয়েছিলেন, কিন্তু কেন হয়নি, বা ভারতের হয়তো ইচ্ছা ছিল না, তাদের আগ্রহ কম ছিল, সেই জন্য হয়নি। বাংলাদেশ পরে আবার প্রস্তাব পাঠায় যে ব্যাংককে যে সম্মেলন চলছে সেই সম্মেলনে ইউনুস মোদির বৈঠক করা যায় কিনা। কিন্তু ভারত যে এজেন্ডা তৈরি করেছে, যে এখানে যে কর্মসূচি তৈরি করেছে মোদির, সেখানে ইউনুসের সাথে তার বৈঠকের কোনো স্থান নেই সেখানে। কিন্তু গতকাল বুধবার আমরা জানলাম যে সাইড লাইনে বৈঠক হতে পারে আগামী শুক্রবার। দর্শক, সম্পূর্ণ ভিডিওটুকু আপনারা দেখলেন। এই ভিডিওর ব্যাপারে আপনার নিজস্ব মতামত অবশ্যই জানিয়ে যাবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।